করে তার বন্ধের বিপক্ষে উংলি উঠানি হয়, মসজিদের বিপক্ষে উংলি উঠানি হয়, মাদারিসের বিপক্ষে আপনার উংলি উঠানি হয়। আপনার উলামায়ে কেরাম মুসলমান উলামায়ে কেরাম যারাই বয়ান করে এরারে মূল্যবান হওয়া হয়, এরারে জঙ্গিবাদ হওয়া হয়, এরারে টেররিস্ট হওয়া হয়। মাদ্রাসা আপনার দেশাত্মকতার আড্ডা হওয়া হয়, মসজিদে আপনার মূল্যবাদের আড্ডা হওয়া হয়। এই ধরনের বিভিন্ন ধরনের অপবাদ দিয়া শুধুমাত্র এক তারার কথা আপনার ইসলাম আর মুসলমানদের গিয়া মিটানি যায়। আল্লাহ তাবারক তাআলা ফরমান লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাবারক তাআলা যে বাতিলে যে আলোরে দুনিয়ার জমিনের মধ্যে আপনার জ্বালাইবা, যে আপনার বাতিলে বর্ষা বানাইবা, দুনিয়ার জমিনে কোনো মাইকালাম নাই, কোনো সুপার পাওয়ার নাই, কোনো আমেরিকা নাই, ইসরায়েল নাই, বর্তানিয়া নাই, জাপান নাই, কোনো সুপার পাওয়ার নাই। এই ইসলামের নূর রে মিটাইতে পারতো নাই। আমার নবীর জামানার মধ্যে মুনাফিকিন বেঈমানরা সাইরা ইসলামের আলোরে আপনার মিটাইতা, মুসলমানের মিটাইতা, নবীজিরে ধ্বংস করতা, ইসলামে ধ্বংস করতা, কুরআনে ধ্বংস করতা। তখন আল্লাহ তাবারক তাআলা আয়াত নাযিল করেন ফালিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাবারক তাআলা তার নূরে অর্থাৎ তার ইসলামে মুসলমানের তাই মুসলমানের আলোরে দুনিয়ার আনাচে কানাচে পৃথিবীর জমিনের মধ্যে জ্বালাইবা, কোনো সুপার পাওয়ার নাই, কোনো মাইকেল আল্লাহ ইসলামে মিটাইতে পারতো নাই, পরিবার পতাকারে মিটাইতে পারতো নাই। আজকে পৃথিবীর জমিনের মধ্যে পরিবার পতাকারে উত্তোলন করার লাগিয়া বুঝাইতে কেরামরাই ইসলামের সৈন্যরাই মেহনত চালাইতেছেন। আফগানিস্তানের মুসলমানরাই দেখরে মুসলমান, আপনার আমার এলাকায় তবলিগওয়ালা তালেবানরাই আপনার নবী জেলা, তারা কোনো আপনার বড় ধর্মের উচ্চ শিক্ষায় শিক্ষিত নাই, শুধুমাত্র দিনের শিক্ষায় শিক্ষিত। এই বেঈমান আমেরিকার লগে দীর্ঘ 20 বছর আপনার জাহাজ চালাইয়া মুসলমান আফগানিস্তানে তারা আয়াতের মধ্যে আল্লাহ আর বেঈমান বাতিল আশরাফ গনি ইবাদিয়া বলায়ন করলো। কয়েকদিন আগে দেখো 500 বছর দেশ বাংলাদেশের জমিনের মধ্যে শেখ হাসিনাই বড় বড় উলামায়ে কেরাম রে আপনার ফাঁসি দিল, বড় বড় উলামায়ে কেরাম রে জেলখানার মধ্যে বন্দী করিয়া রাখলো। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জেলখানার মধ্যে রাখলো, তার ইন্তেকাল হয়। আল্লামা মামুনুল হক রে জেলখানাতে হারাইলো, আমির হামজারে হারাইলো, আর বড় বড় উলামায়ে কেরাম রে জেলখানাতে হারাইলো, আপনার আয়নাগর হারাইলো। আজকে আপনার শেখ হাসিনার আয়নাগর হাসিনার লাগি ইন্তজার করতেছে, আপনার কোন সময় ভারত লাগিয়া বাংলাদেশ যাইতা, আর যাবার পরে কানে আবার জেলখানা টান আয়নাগর হারানি হইতো। বুঝা গেছে মা? তাই তাহলে কোনো কিন্তু আসলা ওলামায়ে কেরামের অপমান মুসলা, ওলামায়ে কেরামের বেসম্মানি মুসলা, আলিম ওপরে রেসপেক্ট দিছিলা না, দাম দিছিলা না, সম্মান দিছিলা না। আল্লাহর পছন্দ আল্লাহ আমি তোরে গাইমু। এমন সময় আইছে স্কুলের স্টুডেন্টসরা কোনো ওলামায়ে কেরামের আপনার প্রয়োজন পড়লো না, কোনো বড় রাজনীতিবিদদের প্রয়োজন পড়লো না, খালেদা জিয়ার দলের প্রয়োজন পড়লো না। আপনার ছোট ছোট স্কুলের স্টুডেন্টসরা ছাত্ররা এরা আপনার বিপক্ষে স্লোগান লাগাইলো, আর এই স্লোগানটা বেঈমান বাতিলের ভিতরের মধ্যে আতঙ্ক জ্বালাইলো। আর আপনার এক দিন দেখ দক্ষিণ করতে পারলো না, ওয়াজ করতে পারলো না, বয়ান দিতে পারলো না। যে আসনের মধ্যে রয়া সিংহাসনের মধ্যে বয়া বড় বড় উলামায়ে কেরাম রে জেলখানার মধ্যে হারাইলো, আপনার এই আসনের মধ্যে বয়া বয়ান করতে পারলো না, দুইটা খানা খাইতে পারলো না। আল্লাহ বাকি করে দিল, ভয় হারাইয়া আপনার বাংলাদেশের জমিন চাইয়া ভারতের জমিনের মধ্যে পলায়ন করিয়া আইল। এটা আল্লাহর আল্লাহর কুদরত। এর লাগিয়া আমরা এই ধরনের মজলিসে দাম দিতাম, আমাদের সমাজে সম্মান করতাম, ওলামায়ে কেরামের ইজ্জত করতাম, সম্মান করতাম, এটার গুরুত্ব আকারে পেতাম। আগে আগে দেখতাম ওয়াজ যেদিন হয়, ছোট ছোট আসলাম বাচ্চা, তখন আমরা এলাকার ওয়াজ দিনের সময় এক সপ্তাহ আগে দিয়ে খুশি হইতো। ওয়াজের দিন মুরব্বীরা আসেন, এরা জোরের আগে করে হয় না খাওয়াইয়া জোর নেওয়া গেলে জোর নেওয়া গেলে আর ওয়াজ শেষ পর্যন্ত এরা ওয়াজ না। আমরা বলতাম আলহামদুলিল্লাহ যেন ওয়াজ দিলে গ্রাম জমিয়ে না। আজকে এই শোক নাই, জজবাত নাই মুসলমানের মধ্যে, বাচ্চাদের মধ্যে নাই, বৃদ্ধের মধ্যে নাই, নজরের মধ্যে
না এই সব জজবাত ইমানি চেতনা বাড়াইতে থাকবে দুদিন বাড়াইতে হয় না সামনের দিন ভয়ঙ্কর দিনা সামনের দিন ভয়ঙ্কর দিনা এই দিনগুলো লাগে প্রস্তুতি করতে লাগবে একদিন থেকে আর একদিন ঘটে না এক সাল থেকে আর সাল বড় ঘটে না এটার লাগিয়া পুরা ইমানি তাকত বানাইতে লাগবে মুসলমানের কিচ্ছু নাই মুসলমানের এক পাওয়ার শুধুমাত্র ইমান বাস মুসলমান যদি ইমানটা মজবুত করিলা আপনার বাংলাদেশের শাহজালাল শাহ